বাড়ির উঠোনে হওয়া মাশরুম, দেশি মাশরুম, সুস্বাদু পুষ্টিকর একটা খাবার। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমি মাশরুম রান্না করব। মাশরুমটা আমাদের বাড়ি এক জায়গায় হয়েছিল, তাই উঠে আনিছি, ওইটা আমি রান্না করবো। আমাদের বাড়িতে আগে কোনোদিন খাইনি, আজকের এই প্রথম রান্না করবো। মানুষই খাই শুনেছি, কিন্তু কোনোদিন আমরা খাইনি। আমি আজকে রান্না করব, কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। এই দেখেন বড় বড় মাশরুম, এগুলো দেশি মাশরুম। জল বাড়ার কারণে এ জায়গায় কেমন একটু হয়ে গেছে। এবারে মাশরুমটা আমি করবো। এই পিছনেতে এটা ফেলে দেবো। এখানে এর উপরে একটা এই পর্দার মতন আছে, এটা ফেলে দিতে হয়, কারণ উপরে অনেক ধুলো ময়লা পড়ে, তো এটার পরে জমে থাকে, এটা ফেলাই দিতে হবে। এই দেখেন কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি। এরকম করে পরিষ্কার করে নিতে হবে। উপরে একটা পর্দা আছে, ফেলে দিতে হবে, নিচেরটাও ফেলে দিয়ে এবারে আমি কুটে নেব। এরকমগুলো সবগুলো মাশরুম আমি কেটে নেব। এই যে আমার মাশরুমগুলো কোটা হয়ে গেছে, দেখেন কুটে ফেলেছি, কত সুন্দর দেখাচ্ছে, একদম নারকেলের ফুল আছে সেই রকম দেখাচ্ছে। এবার মাশরুমগুলো ধুয়ে নেব। এভাবে 2-3 বার করে জল নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি চুলোটা ধরে মাশরুমটা রান্না করব। এই যে মাশরুমটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখাই নেব। আর লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাখাই নেব লবণ হলুদ। এই যেমন লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাশরুমগুলো আমি হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাশরুম বেশি ভাজা যায় না, অল্প করে ভেজে নিচ্ছি। এবার মাশরুম ভেজে রাখা তেলের ভিতরে আমি এক একটু সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। আর পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো শুকনো ঝাল বাটা, জিরে বাটা। নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা লাল লাল করে কষাই নিই। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মশলাটা। এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো। এই দেখেন মাশরুমটা ভেজে রাখি, তো জল হয়ে গেছে, জল জিনিস তো। এবার আমি দিয়ে দেবো। এই মশলার সাথে মাশরুমটা ভালো করে নেড়ে চেড়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো, কারণ এর তো গলার কোনো নেই, তাই বেশি জল দেওয়া যাবে না। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি জল দেওয়া যাবে না, কারণ মাশরুমটা গলে যাবে একেবারে। এবারে আমি জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি জ্বালাই নিই। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো।
গরম মশলাটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দেবো, যাতে মশলাটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর খাতিও খুব স্বাদ হবে নিশ্চয়ই, কারণ দেশি মাশরুম দেখে তো ভালোই মনে আসছে। আর মাশরুমটা অনেকটাই পুষ্টিকর খাবার, তাই সবাই খাওয়া যায়। এবারে চেয়ে দাও কিরকম। এই যে আমার মাশরুম রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই যে আমার মাশরুমটা রান্না করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ভিডিওটা আপনারা দেখবেন, দেখে এরকম মাশরুম বাড়িতে থাকলে অবশ্যই রান্না করে খাবেন। খেয়ে দেখবেন কতটা সুস্বাদু একটা খাবার, পুষ্টিকর, বাচ্চাদেরাও খেতে পারবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। লাইক করে দিন, লাইক।